বলেন মা কবুল। আরে বলো নবুল, আমি তো সে কখন বলে ফেলাইছি, বলে ফেলো। ক মা ক, আমি কবুল বলবো না। মা কবুলটা ক, কবুল ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। আর নো মিন্স নো। তুই আবার এনেছিস? ওরে আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। বাবা, এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয়, আজকে বিয়ে করতে আইছে। তোমরা আইছো খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। এ বাসাই, তুই আমার লোকে পটি দিতেছস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছস। এর আগে কত টাকা নিছস তুই মনে আছে? টাকা কই? হ্যাঁ, তুই এখন তোর ভাগ্নির লোকে আমার বিয়া দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? ছি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম, আর সেই তুমি। একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন? যেই মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করত, তার পরিশ্রমের সব টাকা আপনার হাতে তুলে দিত, সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলেন। পারেনও আপনারা। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা, আমি বড় ভুল করে বলেছি, আমারে মাফ করে দে মা, তাহলে আমি জীবনও শান্তি পাবো না মা। তাহলে আমার টাকা, আমার টাকার কি হইব? এই টাকা মানে তুই আমার ছেলে গায়ে হাত তুলছস? তুই যে এখনো চিন্তা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না, এটাই তোর সাত কপালে ভাগ্য। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আই মা।